আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব, অষ্টম শ্রেণীর বীজগণিত ৪.১ এর ৬ নম্বর অঙ্ক। তো চলেন অঙ্কটি করা যাক। তো এখানে যে অঙ্কটি লেখা হয়েছে ৬ নম্বর যে অঙ্ক, এখানে বলা হয়েছে a প্লাস 1 ডিভাইডেড a সমান 4। অর্থাৎ এই অংশটার মান কত? 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তো এটা হচ্ছে অঙ্ক। তো এই অংশটা দিয়ে আপনাকে অঙ্কটা শুরু করতে হবে এবং এই অংশটার ভিতরে আপনি এই অংশটা পাবেন। তো যেখানে এই অংশটা পাবেন সেখানে আপনি কত লিখতে পারবেন? ৪। অর্থাৎ এই অঙ্কটা করতে আমার এই অংশটা লাগবে। তো চলুন অঙ্কটি করা যাক। প্রথমে যে কাজটি করতে হবে আমাকে সেটা হচ্ছে দেওয়া আছে কথাটি লিখতে হবে। দেওয়া আছে এই অংশটা আপনাকে লিখতে হবে। a প্লাস 1 ডিভাইডেড a সমান 4 এটা আপনাকে লিখতে হবে। এখন যে অংশটার মান চেয়েছে তাকে প্রদত্ত রাশি লিখতে হবে। তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আপনাকে এই অংশটা আপনাকে লিখতে হবে, কারণ এর মান বের করতে হবে। তাহলে এটা হচ্ছে আপনার a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। তো আমরা অনেকেই জানি যে পাওয়ার যদি 4 থাকে তাকে আমরা স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। তো এখানেও যেহেতু এর পাওয়ার 4 আছে তাহলে আমরা স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। তো এখানে এবার খেয়াল করেন, এই ব্র্যাকেটের ভিতরে যে আছে সে a, আর এই ব্র্যাকেটের ভিতরে যে আছে সে কি? b। অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি হবে? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আপনাকে লিখতে হবে, এই সূত্রটি। তো তাহলে আমি আবারও বলি, এই ব্র্যাকেটের ভিতরে যে আছে সে a, অর্থাৎ a স্কয়ার এটাই হচ্ছে আপনার a। 1 ডিভাইডেড a স্কয়ার এটাই হচ্ছে আপনার b। তাহলে আমাকে লিখতে হবে a প্লাস b। তাহলে খেয়াল করেন, এটা হচ্ছে a স্কয়ার মানেই a প্লাস, আর 1 ডিভাইডেড a স্কয়ার মানে হচ্ছে কি b। তাহলে a প্লাস b ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কয়ার, তাহলে ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কয়ার, তারপর মাইনাস 2ab। তাহলে এই যে মাইনাস 2 a স্কয়ার এটা হচ্ছে আপনার a, আর 1 ডিভাইডেড a স্কয়ার এটা হচ্ছে আপনার কি? b। এখন এইটা আর এটা কি যায়? কেটে যায়। এখানে যে এর উপরে স্কয়ার আছে, এখন মনে করেন যে এই এটাকে আমরা ব্র্যাকেটে লিখে তার বাইরে কি দিলাম? স্কয়ার। 1 ডিভাইডেড যে a স্কয়ার আছে আমরা এটা ফার্স্ট ব্র্যাকেটে রেখে তার মাথার উপরে কি দিলাম? স্কয়ার। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কয়ার আর এই মাইনাস 2 স্কয়ার আর মাইনাস কত? 2। এখন খেয়াল করেন যে এখানে কিন্তু আবার সূত্র হলো, এই ব্র্যাকেটের ভিতরে যে আছে সে a, আর এই ব্র্যাকেটের ভিতরে যে আছে সে কি? b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ এখন এই অংশটুকু আবার কি হয়? সূত্র। তাহলে এখন আবার আমরা প্লাসে ভাঙবো, কেন? কারণ মানটা প্লাসে আছে। তাহলে এখন খেয়াল করেন, এই যে a প্লাস b, a প্লাস b তার উপরে হোল স্কয়ার, তারপরে যে মাইনাস সূত্রের 2, তারপরে এটা হচ্ছে a আর এটা হচ্ছে কি? b। খেয়াল করেন, আর এই স্কয়ার আর মাইনাস 2, এই স্কয়ার আর মাইনাস কত? 2। এখানে a কি যায়? কেটে যায়। তো এখন খেয়াল করেন যে এই ব্র্যাকেটের ভিতরে কি আছে? এখানে এখানে আছে a প্লাস 1 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড এর মান কত? 4। অর্থাৎ এই অংশটার মান উপরে কত দেওয়া আছে?
4, তার উপরে কি লেখেন স্কয়ার বিয়োগ কত 2, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট, আবার স্কয়ার, আবার বিয়োগ 2। এখন আমরা 4 কে যদি স্কয়ার করি তাহলে 4 ছাড়া কত হচ্ছে আমার 16 বিয়োগ কত 2, তার উপরে স্কয়ার বিয়োগ কত 2। তাহলে এই 16 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, 16 থেকে আমরা 2 কি করি যদি বিয়োগ করি তাহলে আমার বিয়োগফল কত হবে? 16 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল হবে কত? 14, তার উপরে স্কয়ার বিয়োগ কত 2। তো এখন 14 এর উপরে স্কয়ার, খেয়াল করেন আমি যদি এখানে রাফ করি 14 এর উপরে কি স্কয়ার, 14 এর উপরে স্কয়ার বলতে আমরা 14 এর সাথে 14 কি করব গুণ করব। ঠিক আছে, তো 4 ছাড়া কত হয় 16, 6 হাতে কত 1, 4 হচ্ছে 4 আর 1 কত 5, 0, 4 হচ্ছে কত 4, 1 হচ্ছে কত 1, তাহলে 6 করতে 6, এখানে হয় 9, এখানে হয় 1, তাহলে হয়ে গেল 196। তো আমি যদি এই পাশে যদি করি তাহলে এই 14 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 100 কত হলো 96 বিয়োগ 2, বিয়োগ 2, তাহলে 196 থেকে যদি আমি যদি 2 বিয়োগ করি, 196 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হলো হচ্ছে 100 কত 94, 100 কত হলো 94। আর এটাই হচ্ছে আপনার এই অঙ্কের কি অ্যান্সার। তো এখানে যে অঙ্কটি করা হয়েছে এই অঙ্কর নিয়মে ক্লাস 10 এও অঙ্ক আছে পাওয়ার 4 দিয়ে। তো এখানে যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4, অর্থাৎ এখানে যখন প্লাস আছে পরীক্ষায় কিন্তু এখানে আপনার মাইনাসও থাকতে পারে, বা এখানে যে মান চাইছে আপনার এখানে প্রমাণও করতে বলতে পারে। তো আশা করি এখানে আমরা একটা সূত্র দুইবার ব্যবহার করেছি, সেটা হচ্ছে আপনার a স্কয়ার প্লাস b স্কয়ার, এই সূত্রটাকে আমরা দুইবার ব্যবহার করেছি। তবে এখানে একটা যে মজার বিষয় সেটা হচ্ছে এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমাদের এখানে হতো মাইনাস আর এখানে হতো প্লাস। অনেক সময় আছে আমাদেরকে মানের উপরে নির্ভর করে সূত্র লিখতে হয়।